আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দিবসটি পালনে বিশ্বজুড়ে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। মহান মে দিবসের ইতিহাসের সূচনা 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লব পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে 10 থেকে 16 ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা 8 ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়ে ওঠে। ওই বছরের 1 মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগো। আন্দোলনের ধারাবাহিকতায় 4 মে সংগঠিত হে মার্কেটে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। পরবর্তীতে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেয়া হলে তা দেশব্যাপী প্রতিবাদের জন্ম দেয় এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এরপর 1889 সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সেই থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি শ্রমজীবী মানুষ। কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, সেবা সহ সব খাতেই শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে তৈরি পোশাক শিল্প, যা দেশের প্রধান রপ্তানি খাত, সেখানে লাখো শ্রমিকের ঘাম ও শ্রমে গড়ে উঠেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। কিন্তু এই অবদানের বিপরীতে শ্রমিকদের প্রাপ্য অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে কতটুকু, এ প্রশ্ন আজও রয়ে গেছে। বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। 2006 সালের শ্রম আইন এবং পরবর্তী সংশোধনীগুলো শ্রমিকদের কর্মঘণ্টা, মজুরি, ছুটি, নিরাপত্তা, শ্রমিকদের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে বাস্তবতার চিত্র সবসময় আশাব্যঞ্জক নয়। অনেক ক্ষেত্রেই শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতে কর্মরত বিপুল সংখ্যক শ্রমিক এখনও আইনি সুরক্ষার বাইরে রয়ে গেছে। মে দিবস এলেই শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ন্যূনতম মজুরি বৃদ্ধি, কর্মঘণ্টা নির্ধারণ, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা, এসবই শ্রমিকদের দীর্ঘদিনের দাবি। সাম্প্রতিক বছরগুলোতে তৈরি পোশাক খাতে কিছুটা অগ্রগতি দেখা গেলেও অন্যান্য খাতে পরিস্থিতি তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন, ঢাকা।